তাও শুরু করছে একটা কথা কই নিবে কই গেরার জন্য আজকে ভালো নামো আব্বা আব্বা বাইরে আসেন আপনার সাথে কথা আছে বাইরে আসেন হ্যাঁ এলাকায় মুখ দিয়ে হিরি এর কোনো কথা আমি এত বড় নামি দামি লোকের বলা হ্যাঁ আমাকে বাপের সম্পত্তি কম আছে বাইরে আসেন কথা আছে আপনার বাইরে আসেন কথা থাকলে ঘরে আমি না ঘরে না আমার কথা আপনার এইখানে খালি শুনতে হবো আসেন বাইরে আসেন আমি মান সম্মান আমার সব গেল গা আমি আমার এখানে মুখ দিয়ে হিরি না একটা বেতালের মধ্যে বেরিয়ে গেছিলাম কি বেতালটা কি কিতে মুখ দেখাইতে পারো না তুমি তুমি কি আমার পাশার খবর রাখো মানি রাখি বুঝো না তুমি কিছু তুমি কি করবো তোমার পাশার খবর রাখিবেন আমি তো ব্যাপারটাই বললাম না কি ধরনের কথাবার্তা শুরু করছো কে তোর পাশায় কাপড় চুপড় নাই কাপড় চুপড় তো আছে কাপড় চুপড় এই পাশা কি হে পাশা তার মানে কি আমাকে এলাকায় যতগুলো আমার বন্ধু বান্ধব আছে একটার পাশাও খালি নাই প্রত্যেকটার পাশার মধ্যে অ্যাপাসি পালসার ফেজার তারপরে ওয়ালটন কত কিছু এত সব হুন্ডা সবার পাশার তলে একটা করে আছে আমার পাশার তলে কি আছে আমার বাপের কোটি কোটি সম্পত্তি আমার বাপের কোটি কোটি টাকা আমার বাপকে ফকির আমি কি ফকির নিয়ে জন্ম নিছি হ্যাঁ ব্যাকে হুন্ডা চালিয়ে যায় আর আমি পিছিয়ে দুল খাই লজ্জা আমি হুন্ডা থেকে 3 বার পয়সা গেছি আমার বন্ধু হুন্ডা থেকে জানো তুমি রাস্তায় যাই দেখ অমুকে মাত বরে বলা কোটি কোটি সবাই মাইকের হুন্ডার পিছিয়ে ঘুরে আরে মান সম্মানটা কার আমার না তোমার আরে বুঝলাম কিন্তু বিষয়টা তো তুই কামটা কি করো যে তোর এটা হুন্ডা কিনে দেওয়া লাগবে এই যে ঘোরাঘুরি করি এটাই তো একটা কাম এটাই কত হতে পারে ওরে সর্বনাশ এখন ঘোরাঘুরির লাগিয়াও পেট থেকে হুন্ডা লাগবে হ্যাঁ প্রত্যেকেরই হুন্ডা আছে ওই যে তোমার বন্ধু সামাদের পোলা R15 হুন্ডা কিনে দিছে হাই কি মুখে চালায় যখন টান দেখাল ভেবে শব্দ হয় কয় লাখ টাকা দাম ওটার দাম প্রায় 4.5 লাখ টাকার মতো পড়ছে কাগজপাতি নিয়ে 5 লাখ আমিও ওই R15 ম্যাপ কিনুম না আমি R110 কিনুম মানে R110 কিনুম ওরা আনুমানিক করে ওরা কাগজপাতি সহ 12 লাখ টাকা পড়বে 5 লাখ টাকাগুলো রেডি করো চলো হুন্ডা কিনবার যাবো হুন্ডা কিনবো না হ্যাঁ হুন্ডা কি বিশ্রাইতেছো না ওই তোর পাশার নিচে তো নাই কিছু হ্যাঁ পাশার নিচে এটা ডিম হয়ে এটা চিন্তা ভাবনা করতে চিন্তা মানে বাড়ি দিবে আমার পাশা বাড়ি দিবে আব্বা তোমার একটা মাত্র সওয়াল মরে গেলে তো কুররুত তুমি শেষ আমিও শেষ এই সম্পত্তি নিয়ে কারা খাইব এই যে সম্পত্তি পড়ে রয়েছে কারা খাইব কিনা এই শোন তোরে আমি একটা কথা কই তুই তো দুনিয়ার কোনো খবর লাও না খালি বন্ধু বান্ধবের গাড়ি চালায় দেখলি ঢাকা শহরে যাইয়ে দেখ আমার নিজের চোখে দেখা পঙ্গু হাসপাতালটা ছিল এতটু সেইটা বানাই গেলাইছে এত বড় আর যত রোগী 95% সব হলে যাইয়া মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের রোগী এখন রোগী সামাল দিতে পারে না সরকার খালি এখন বাড়াইতে আছে তা আমি ওইখানে তোমার দিতে চাই না আচ্ছা বুঝছো আচ্ছা ওই খারাপ উপাসি চালাইয়ে যাইয়া ওই ফসাদ করিয়ে যাইয়া কোন জায়গায় পড়িয়ে মরুক হ্যাঁ তোমার মরা লাগবে না তুমি ঘরে বই মরো আব্বা শুনেন আপনি যে কদিন পর শ্বশুর বাড়ি যান শ্বশুর বাড়িতে গাড়ি যান না হ্যাঁ তো আমি যাই প্রাইভেট কারে যান আচ্ছা প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করলে তো মানুষ মরে না আরে মরে তো প্লেনে উঠলো এটা কই লাভ আছে তাইলে গাড়িতে উঠে যে মানুষ মরে তারপরেও কেন আপনি আবার ওটা নিয়ে উঠে আরে হুন্ডাটা রিস্ক বেশি 2 চাকা 2 চাকা মাকা বুঝি না ওই 2 চাকা থেকে 4 চাকা থেকে দেওয়ার দরকার না আমার হুন্ডা তোমার কি দেন লাগবে 12 লাখ টাকা খরচ দেবো তাড়াতাড়ি করো আমি পারবো না হ্যাঁ আমি পারবো না তুই পারলে কিনে গেল আমনে রক্সাটা লোক না আমনের গর্বে আমি হইছি না আমনের বোর গর্বে আমি হইছি আমি কিন্তু আপনার জাতের জাত ও শুনেন এটা কথা দিয়ে গেলাম এক সপ্তাহের মধ্যে R15 নিয়ে বাইতে ঢুকুম বেশ ভালো কথা যদি দেখাইতে পারো গাড়ি নিয়ে দেখা আমি তো না তুমি এনে দিবে আচ্ছা দেখ তুমি যে টিহাতে এনে দিবে কথাটা মনে রাখো আমার ফ্যান্টাস্টিক রোগ হয়েছে এই রোগ আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রোগ দিয়েছে আমাকে আমার দেখলে চুলকানি উঠে বা কি সুন্দর একটা রোগ এই রোগটা পৃথিবীর আর কারণ না শুধু আমাকেই দিয়েছে আল্লাহকে 100 বার ধন্যবাদ জানাই এরকম রোগ যেন আল্লাহ আমাকে বছরই দেয় এরকম রোগই আমার দরকার কত সুন্দর ফ্যান্টাস্টিক রোগ হাউ আর ইউ কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ এক কাজ করো কি এর একটা চিমটি দাও কেন দেও দরকার আছে আস্তে দিবা না চিমটে কেন দিলা জানো কি লিগা ওই যে তোমার দেখলে না খালি আমার চুলকানি উঠে কি
বুঝো নাই না। তোমার দেখলে খেলে আমার চুলকানি উঠে কিসের চুলকানি? একটু চুলকে দাও না দিবে না না তাহলে আমি চুলকে দিই তোমারে না, আপনি জবরালি পড়া না, আপনার বাপের কাছে আমি বিচার দিব। ও আপনার কাছে বিচার হ্যাঁ, দিবে বেশি বাড়াবাড়ি করতেছেন। আমার ভুল হয়ে গেছে আসলে তো একটা কথা কম আমার ভুল হয়ে গেছে আপনি যেন মাপছো মতো না, না মাপছো মতো আপনার বাপের কাছে আমি বিচার দিব। না ও দিও আমি ভুল হয়ে গেছে কারণ আমার মাফ করে রাখতেছে মনে করে না হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলেন, আপনার বাপের কাছে বিচার দিব। বিচার দিবে হ্যাঁ। যা কাউগা আব্বা আমার আব্বার কাউগা আমার পোলা আমার সিমা দিছে যাও যাও আমার আব্বা ওই জাতেরই হ্যাঁ ছোটো কাছে দেখে সিমা দিছে আমি তো কেবল চুলকানি শুরু করছি ফ্যান্টাস্টিক রোগ খালি রোগ কুতরিয়ে ওঠে রোগ যে চুমাটা দিয়েছি পিচ্চিটাকে খুব সুইট লেগেছে এত পিচ্ছি মেয়েকে চুমা দিয়ে শান্তি পাওয়া যায় কেমন যেন ছোট্ট ছোট্ট লাগে ওর ঘাড়ের মধ্যে মুখ এক সমানে আটে না তারপরে ডাইরেক্ট দিয়েছি আব্বার কাছে বিচার দেবে লাভ নেই আব্বার কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না কারণ আমার আব্বা ছোটকালে এরকম ভাবে চুমা দিয়েছি তার ঘরে জন্ম নিয়েছি আমি কি এবার ভালো হব আব্বা এবার বোঝো ঠেলা বলছিলাম না হ্যাঁ টাকা পয়সা দিব না এরকম কেমন আছেন এই তো ভালো, তুমি? আমি ভালো আছি একটা কথা কই কও। আপনারা দেখলেন আমার চুলকানি উঠে মানে বুঝলেন নাই না আপনারা দেখলে আমার চুলকানি উঠে এই চুলকানির আবার মানে কি? চুলকানি মানে কি এনে একটু চুলকে দেন এই তোমার আমি চুলকে দিতে পারতাম মুখে? এই যে ধাক্কা দিয়েছিলেন তাতে হয়ে গেছে হালকা। আবার একটু দেন দেন চুলকানি দেন। জি না, দিবেন না আমি তোমার চুলকে দিতে পারবো না। একটু চুলকানি দেন শোনো তুমি, এদিকে যাও, আমি তোমার চুলকে দিই মুখে। একটা মানুষের চুলকে দিবার কাছে উপকার না এটা উপকার গ্রামে থাকলে উপকার করুন না কি আমার উপকার গো? চুলকা দিবেন না তাহলে আর কিছু না, আমার চুলকে দাও। আচ্ছা দেই এই আমি তোমার কই নাই যে আমার চুলকে দাও, তুমি যে তুমি চুলকে আমার এইভাবে কইতেছো তার জন্য আমি তোমার উল্টা একটু বললাম। তোমার চুলকে দেই গুরু না আমার লাগবে না। কে না চুলকে দেই আরাম না না গো? না না হ্যাঁ না, তাহলে আমার দাও আমি তোমার চুলকে দিতে পারবো না। পারবো না তোমাকে বাড়ির ভাত খেয়েছি নাকি? হ্যাঁ, ও। যে আমি তোমার চুলকে দিমু, তুমি কইবার আমি দিমু? তাহলে যাও বাচ্চা যা ভাত খাই হোক ভাত খাই পরে চুলকে দিও আমারে জি না, দিবে না? আমার বাপের ভাতের অভাব নাই। আচ্ছা ঠিক আছে ও বাবা, কে আরাম লাগে না ইয়াল্লা, আমি কি তোমাকে বাপের বাড়ি ভাত খাইছি নাকি যে তুমি আমার মারবা? তুমি তুমি আবার মারতেছো, আমি তোমার বাপের কাছে কইয়া দিমু। হ্যাঁ কই দিবে হ্যাঁ, কইয়া দিমু। বিচার দিবে হ্যাঁ। বিচার দিবে হ্যাঁ। যাও যাও গা। শোনো তুমি, যাও বিচার দাও গা। তুমি তো আসলেই খারাপ। দেখো যে আমার মারছে আমার ফুল আমার মারছে আমার আব্বা আমি আজকে এখনই যাবো, এখনই যাবো কইয়া দিমু যে তুমি আমার মারো। হ্যাঁ। কে লিগে? আমি তোমাকে বাড়ি কি ভাত খাইছি নাকি? এই যে হ্যাঁ, চুলকে চুলকে দাও তাহলে ও তার জন্য আমার তোমার চুলকে দিতে হবো তাই না? আর তার জন্য তুমি আমার মারবা কে? যাও, বিচার এত সোজা না মারো। শোনো তুমি, যাও বিচার দাও গা, যাও। আমি আজকেই কইয়া দিমু। এই যে আহো আর দুটা খেয়ে দাও আহো আমি এখনই তুমি যা কইয়া দিমু। যা যা তুই বিচার দেখা যা আমার বাপের কাছে বিচার দেবো আমি তো চাই এলাকার যত বিচার আছে ব্যক্তি বাপের কাছে যাই শালার বুইরা বাপ তো শেষ বয়সে তোর বিচারের চাপে তোর স্টক করাবো রাস্তায় তো মেলা মেয়া গো চুলকে দিবার খেলাম দিল না তারপরে আমি কইলাম যে আমি দিই তা ওরা দিবার দিল না তো যতটুকু জানি এইবার তো একটা সুন্দরী মায়া আছে ওরে দিয়ে চুল দিতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে যেভাবে হোক ওকে দিয়ে আমার চুলকে নিতে হবে বাড়িতে কেউ আছেন একটু বাইরে আসবেন নির্ঘাত মেয়েটা আসবে তাকে দিয়ে চুলকাবো একটু বাড়িতে আসেন ধরো কি কই হালা চুলকানি উল্টে উল্টে গেছি একটু বাইরে আসেন আসবে কেউ নাই বাড়িতে একটু বাইরে আসেন কে বদমাস আইবার কিছু গাড়ি আইসি আল্লাহ জি কি মনে করে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন হ্যাঁ ভালো আছি। ওই আসছিলাম কি একটু জরুরি কাজে হ্যাঁ বলো, কি জরুরি কাজ তোমার? আপনি তো জরুরি কাজে সমাধান দেন তাই না তা তো অবশ্যই, এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমি মানুষের সমস্যার সমাধান করাই তো আমার কাজ। আচ্ছা আচ্ছা আমি এটা জানি এটা জানি এই কথাই আছে না যে বান্দির ফুলায় বাজায় বাদশার ফুলায় ছোটা। বাহ চমৎকার ঠল্লক দিচ্ছেন এইরকম ঠল্লক কিন্তু আগে গেলাম এসে দিত আমরা তো আগে গেলাম এসে দিয়ে ওই করেন ওই একটা আমার একটা সমস্যা হয়েছে একটু সমাধান করে দেন হ্যাঁ বলো। ওই আমার একটু চুল কে দেন ধ্যাৎ বেটা বেয়াদব। না চুল কানের জন্য তুমি এ জায়গায় আসছো? তোমার বাবা ছিল ভালো মানুষ, সমাজে একটা শান্তিপ্রিয় মানুষ ছিল। ছিল না সে এখনো পয়সা আছে আমাদের নতুন মনে এখনো বাইসা আছে, ওনার সাথে তো আমার অনেকদিন ধরে দেখা হয় না, এই জন্য আমি মনে করছি যে ওনার সাথে আমার দেখা হয় না, উনি মনে হয় বাইসা নাই। তাহলে তোমার বাবা বাইসা আছে? হ্যাঁ পয়সা আছে বাইসা আছে, তো সেই ভদ্র লোকের ঘরে এরকম একটা বেদব জন্ম নিছো কি করে? হ্যাঁ
মানুষে এক বাসায় এসে ভালো মন্দ কথা বলে, সমস্যার সমাধানের কথা বলে, আর তুমি আসছো চুলকে দেওয়ার কথা বলার জন্য। এটাও তো একটা সমস্যা। বেটা বেয়াদব, এটা সমস্যা তো তুমি সেটা ডাক্তারখানায় যাবে বা অন্য কবিরাজের কাছে যাবে, যেটা কি মাতাব্বর সমস্যার সমাধান করতে পারে, সেটা পরামর্শ দিতে পারো। না, আপনি যে কথাগুলো কইছেন সব কথা ঠিক আছে, কিন্তু আমি তো খারাপ কিছু করি না, আমি খালি কইছি আমার একটু চুলকে দেন। বেয়াদব কোথাকার, তুমি এখান থেকে যাও, আমি তোমার বাবার কাছে এই বিষয়ে নালিশ দিব। ফাজিল জানি কোথা, যাও এখান থেকে আমার বাড়িতে। আচ্ছা, এখন কথা হলো যে সামনে যে কাজকর্ম করতে চাও করো, সমস্যা নেই, কিন্তু কাজের কোয়ালিটি যদি না থাকে সেই কাজ করার থেকে না করা ভালো। হ্যাঁ, বিজনেস তো ওটা তো বিজনেস, তো বিজনেসে তুমি ইনভেস্ট করো, ভালো ভালো কন্টেন্ট তুমি তৈরি করো, দেখবা যে তোমারটা দাঁড়াই গেছে। বড় ভাইরা আছে, বড় ভাই আছেন, বুদ্ধি টুদ্ধি নিতে আছে, আপনি আছেন, সবাই মিলে তো খারাপ বুদ্ধি দিব না, একজন তো একজন তো ভালো বুদ্ধি দিবই, আর বিশ্বাসী লোক আছে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? চাচা একটা কথা লই আইছি। কি কথা? বসো বসো বলো। কথাটা হইলো চাচা, আপনি এলাকার মধ্যে একজন নামি দামি গুণীমানী ব্যক্তি, আর আপনার পুলা রাস্তাঘাটে এসব কইরা বেড়ায়, এসব বইলা বেড়ায়, আসলে বুঝতেছি না কি বললে বেড়ায়, কি করিয়ে বেড়ায়। আর আপনার পুলা রাস্তাঘাটে যারে দেখে তারে দেখলেই কয় কয় আমার একটু চুলকায়া দাও। চুলকাইয়ে দিতে কয়? হ্যাঁ, চুলকায়া দাও। কোন জায়গায়? সেই নির্দিষ্ট কোনো জায়গা আছে? সেরা সেরি বুড়া বুড়ি কাউরে কিচ্ছু মানতেছে না, যারে পাইতেছে তারে দেখে কইতেছে কয় আমার একটু চুলকায়া দাও। আসসালামু আলাইকুম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? আসি ভাইজান, কি খবর? কি এই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো। এই টাইমে আইসেন আপনি? আর ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বলুন। সবাই এই টাইমে তো ঠিক আছে, বললাম না কিছু। আচ্ছা, কমিশনার সাহেব তো আই পড়ছেন। আচ্ছা, এই তোমার কি সমস্যা বলো? চাচা, আপনার ছেলে আমারে চুলকাই দিতে কয়। আমার ছেলে তোমারে চুলকাই দিতে কয়? হ্যাঁ। আমার তো মনে হয় যে তোমারই কওয়া উচিত ছিল যে আমার একটু চুলকাই দেন, কেন যে কাপড় চুপড় ফেলছো এত কি তো। কোন চাচা এগুলা? ওইসে বউ, তোমার নাম দেখতে আসি পরে। সমাজ নমাজ কিচ্ছু নাই, সব গেছে দেশ দিয়ে উঠিয়া। এই মহিলা, কি ব্যাপার নাকি? তুমি আচারের ডিব্বটা লই যাইছো এখানে, এখানে আমি বলছি এটা বিচারে, আর তোমার আচার দরকার কি এখানে বিচার? আমি তো আচার বেচতে ঢুকি নাই, আপনার কাছে বিচার নিয়ে আসছি। কিসের বিচার? আপনার বুলাই আমার আচার বেচতে দেয় না, ককে আমার পিঠটা চুলকাইয়া দাও তো। আরে সুবহানাল্লাহ, আমি কির মধ্যে আছি। আচ্ছা বাজান, আমি এটা বিচার করে দিব মনে, তুমি এখন যাও, আমি একটু লোকজন লই বইছি, একটু কথা কই, যাও যাও। কমিশনার সাহেব, আপনি এই সময় এই জায়গায় কি ব্যাপার? আমি আসছি আপনার কাছে একটা বিচার নিয়ে। বিচার নিয়া? আরে দুনিয়ার মানুষে বিচার নিয়ে যায় আপনার কাছে, আপনি এসেছেন আমার দ্বারা বিচার দিতে। আরে আপনার ওই যে এক ছেলে আছে না, পাওয়ার ছেলে মনে হয়, আমি ভাবছি আমার কাছে জানি কি কাজের জন্য গেছি। আচ্ছা, ও জানি আমি একটা জরুরি কাজ করতেছি, কাগজ খুঁজতেছি ঘরের মধ্যে, এই দলিল পত্র, একটা জায়গা কিনুম, হ্যাঁ। এর মধ্যে আমার ডাইকাই না যে জরুরি কথা আছে, কমিশনার সব বাইরেন, আচ্ছা। এই বলে আমাকে করেছে গাছ চুলকে দেওয়ার জন্য। এইরকম বেদব হয়েছে, তাহলে এই এলাকায় কি থাকা যায় আপনার ছেলের জন্য? আল্লাহ। এর জন্য আমি আপনার কাছে বিচার দিতে আসছি। আমি তো বিচার করতে পারতাম, কিন্তু আপনি তো আমার মুরব্বী, আমি কমিশনার হইলো, এই জন্য আপনার ছেলের বিচার আপনার কাছেই দিতে আসছি। এর ব্যবস্থাটা আপনি করেন। বিচারটা আসলে ওই সাথে সাথে দুই গেলে দুইটা দিতেন, তাই এইটাই ঠিক ছিল। তো যাই হোক, আপনি দেন না হয়তো আমার দিক তাকাইয়া, কিন্তু এ বিচার আমি করবো, এ নিয়ে আপনি চিন্তা করেন না। বান্ধবটা ঘরে আছে কিনা হ্যাঁ তো আমি কইতে পারি না, আমি তো খেয়াল করলাম না। লিটন, লিটন রে, এই ঘরে, এই এই বাইরে এদিকে আয়। আমি ব্যস্ত আছি, কিসের ব্যস্ত আছো তুই? আর অনেক ব্যস্ত, আমি জরুরি মিটিং আছি। আরে চলো নিডন ভাই, আর একটা জরুরি মিটিং, আপনি লেগে আসেন। এই এদিকে আয়। খুদা রে, তোমাদের দিকে সবাই হাজির হয়েছে। কি দাদা, তাড়াতাড়ি কও, এরা কি কি নিয়ে গেছে? এরা এভাবে তোমার কাছে আগেই কইছে চরিত্রটা ভালো করো, মাইসের ঋণ মিন করো না, ঋণ মিন করে না তো বাড়ি বসাই না। এই চুপ কর, অতিরিক্ত কথা কয়। কিসের ঋণ নিচ্ছি আমি? তাহলে হেরাইছে কে? না, আমার কি কোনো অভাব আছে যে আমার ঋণ নিয়ে চলা লাগবে? ঋণ নেই তাহলে হেরাইছে কে? হ্যাঁ আইছে গা। হ্যাঁ, তুই বুঝতে আসো না তুই এগুলোকে কি ধরনের ব্যবহার করছো? হ্যাঁ, তুই বাইয়া লোক
পুরুষ পোলা কেউ রে মানলি না। এর মধ্যে কমিশনার সাহেব আমাদের এলাকার একটা সম্মানী ব্যক্তি, সে জনগণের প্রতিনিধি। হাইজামি করা গেছ তো ফলাই কান কোন ফাটাই গেলাম, হ্যাঁ দ্বারা যাই তুই যাইয়ে কইতে আসো যে আমার পিঠটা চুলকাই দেন। হ্যাঁ হারামজাদার তোর পিঠটা কোন হানে চুলকান লাগবে? হ্যাঁ শোনেন, আপনি তো কমিশনার দেখলেন, আরে আমার স্বার্থ যদি পূরণ না হয়, আমার ইচ্ছা যদি পূরণ না হয়, আমার আশা যদি পূরণ না হয়, আমি এমপির কাছে যাবো গা, আমি জাতিসংঘে যে এই কাম করবো। তুমি জানো মাতাব্বর শাহ, ওনার যা ইচ্ছা আপনার ছেলের, এই ইচ্ছাটা আপনার তো ধন সম্পদের অভাব নাই, এটা পূরণ করে দেন। পূরণ করে দিলে এই যে সমস্ত ছেলে মেয়েরে সম্মানের লোকেরা শুনেন, কমিশনার সাহেব, শুনেন, আমি কইছি আমার বাপের মেলা ধন সম্পত্তি আছে, একটু হাঁটি বেঁচে আমার 10-12 একটা হুন্ডা কিনে দাও, ব্যাকে হুন্ডা চালায়, আমার হুন্ডা দেয় না। এই বেচা কিনি করার লাগবো না তোমার বাবার, এর পর্যন্ত আছে তোমার জন্য চুপ করে টাকা পয়সা লুকিয়ে রাখে, প্রকাশ করে না, জমিন বিক্রি করে এটা হুন্ডা কেনার লাগে না বর্তমান জগতে। আর বিষয়টা হলো কমিশনার সাহেব, দেশ গায়ে যে পরিমাণ হুন্ডা অ্যাক্সিডেন্ট হইতে আছে, মানে প্রতিদিন ওই পঙ্গু হসপিটাল পেপার পত্রিকা দেখেন না, ডজনে ডজনে মানুষ উঠতে আছে, সব হাত পা ভাঙ্গিয়া, অনেক মরছে, অনেকে চেঙ্গি দিয়ে থুইছে, ভ্যারাইটিস কায়দার ছবি টবিও দেখি। আমি তো সাহস পাই না এই হুন্ডা মুন্ডা কিনে দিতে, পরে দেখবো আমার একটা পোলা আল্লাহ লই গেছে। রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তাই বুঝে তো গাড়িতে ছাড়া কেউ বাদ দেয় না। ঠিক কথা বলছেন, এখানে সে বুদ্ধিমান লোক। ওই প্লেনে তো নেপাল একটা অ্যাক্সিডেন্ট হইলো, যে সেই প্লেনে অনেক লোক মারা গেছে, তাই বুঝে তো প্লেনে চড়ে মানুষ লন্ডন যাওয়া, আমেরিকা যাওয়া, বিদেশে যাওয়া বাদ দেয় না। ডেলি সিরিয়ালে বিমান যাইতেছে, এয়ারপোর্ট থেকে ডেলি যায়। আর তুমি এত কথা বলো না। দেন চাচা, সবাই যখন কইতাছে একটু শুনেন, দিয়া দেন। কারণ আপনি তো বিচার লইয়া আইয়া উল্টা তো বিচারটা করিয়ে গেলেন, এখন তো আমার এই 10-12 লাখ টাকাটা বড় কথা না, আমি তো একটা রিক্সের মধ্যে পড়লাম নাকি এইটা চিন্তা করতে আছি। রিস্ক কোনো কিছুই নাই, সমস্যার সমাধান হোক, তবু এলাকায় শান্তি ফিরে আসুক এবং আপনার ছেলে সুস্থ থাকুক এবং সুস্থ হোক। এমনও কিছু সমাজে ঘটনা আছে, কেউ কেউ মাথা প্রবলেম হয়, সে প্রবলেম হলে ওই ছেলেকে ডাক্তার দেয়, সাজেস্ট করে যে হয়েছে, ওনাকে বিয়া করে দেন, বিয়া করিয়া দিলেই উনি সুস্থ হয়ে যায়। কমিশনার সাহেব, উনি তো সাইকেলই চালাইতে পারে না ভালো, কার কাছে তারা জানে মাথা বুদ্ধি দিচ্ছে বন্ধুরা। আর বাবা তোরে আল্লাহকে আমি এটা বিয়ে করাই দিই। না বিয়া করুম না, আমি হুন্ডা কিনুম। এটাই ভালো, বিয়ে করে হুন্ডাটাকে বিয়া দাও। ওরে মাবুত। আচ্ছা যাও, আপনারা সবাই যেহেতু কইছেন, যদি আল্লাহ ভালো ভাই রাখে তো থাকবে, আর না থাকলে যাই যাও। আচ্ছা হ্যাঁ, হোন্ডা দিব আগামী রবিবার, আজ তো শুক্রবার, ওই ব্যাংক বং বন্ধ। 4 দিন আর 3 দিন বাকি আছে, 7 দিনের কথা কইছিলাম না, 3 দিন রবিবার দিবা। হ্যাঁ রবিবার দিব। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খাবারের গুলো দিব না হুন্ডা।